কাদের জন্য এই মুহূর্তে সৌদি আরব আসা একেবারেই ঠিক হবে না। অনেকেই কিন্তু এই মুহূর্তে সৌদি আরবে আসার জন্য মরিয়া হয়ে আছেন, অনেকেই ভিসা লাগাচ্ছেন, অনেকেই ভিসা স্ট্যাম্পিং করতে দিয়েছেন, অনেকেই আবার পাসপোর্ট বানাইতে দিয়েছেন সৌদি আরবে আসবেন বলে, অনেকেই আবার দালালের সাথে অলরেডি কথাবার্তা বলে কিছু টাকা দিয়ে পাসপোর্ট জমাও দিয়ে দিয়েছেন বিভিন্ন অফিসে। তো বলি, কাদের জন্য এই মুহূর্তে সৌদি আরব আসলে বিপদের শেষ নাই এবং কাদের জন্য সৌদি আরব আসলে এই মুহূর্তে ভালো হবে সেটা বলে। সর্বপ্রথম বিদেশের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে একটা ভালো কাজ। বর্তমানে কিন্তু সৌদি আরবের ভিতরে একটা ভালো কাজ ম্যানেজ করা বা খুঁজে বের করা অনেক টাফ ব্যাপার, অনেক মানে ধরতে গেলে সোনার হরিণের মতন সমতুল্য করা যায়। পাশাপাশি যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে বাংলাদেশে যেমন দালালদের দৌরাত্ম্য আছে, সৌদি আরবের ভিতরেও দালালদের দৌরাত্ম্য আছে। অনেকের ক্ষেত্রে কাজের ম্যানেজ হয় বা কাজের ব্যবস্থা করে দালালরা, দালালদের মাধ্যমে তারা আবার সেখানে কিছু অর্থ করে দাবি করে। অনেকের ক্ষেত্রে 1000 রিয়াল চাই, অনেকের ক্ষেত্রে 500 রিয়াল চাই, অনেকের ক্ষেত্রে 2000 রিয়াল চাই। আবার অনেকে বলে যে কাফালা হবেন নাকি, কাফালা কাজ আছে 2000 রিয়াল লাগবে। আসলে এগুলো দালালদের একটা দৌরত্ব, বা দালালরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজের ম্যানেজ করে, বিভিন্নভাবে করে এইরকম মানে করে। তো এই মুহূর্তে কাদের জন্য সৌদি আরব না আসাটা সব থেকে ভালো সেটা আগে বলে। ধরেন আপনি সৌদি আরব আসবেন, আপনার কোনো আত্মীয় স্বজন সৌদি আরবের ভিতর থাকে না, অর্থাৎ 14 গোষ্ঠীর ভিতরে কেউ সৌদি আরব থাকে না। আপনি হঠাৎ করে একজন স্থানীয় দালালের সাথে কথা বলছেন বা কোনো ফেসবুক থেকে অ্যাড দেখছেন, দেখার পরে ঢাকাতে কোনো অফিসের সঙ্গে যোগাযোগ করছেন, তারা আপনাকে বলছে যে সৌদি আরব পাঠাবো, অমুক কোম্পানি, কাজ হবে এটা সেইটা হ্যান ত্যান বিভিন্ন রকম আপনাকে বুঝতেছে। তো এখন দেখা যাচ্ছে আপনার কোনো আত্মীয় স্বজন বা নিকট আত্মীয় স্বজন অর্থাৎ 14 গোষ্ঠীর ভিতরে কেউ সৌদি আরব থাকে না। তারা যদি এই মুহূর্তে সৌদি আরবে আসেন, আসার পরে দেখবেন যে দালালে যেগুলো বইলে পাঠাই দিয়েছে, আসার সময় দেখবেন যে বলছে যে কাজ দেবে, রেস্টুরেন্টে যাওয়ার পরে কাফালা করে দেবো, এটা করে দেবো, সেটা করে দেবো। ভিসায় যখন স্টাম্পিং হয়েছে দেখবেন ভিসাতে পেশা হচ্ছে লোড আনলোড। যখন এই যে আসবেন সৌদি আরবের ভিতরে আসবেন, আপনার কোনো আত্মীয় স্বজন নাই, আপনি কাউকে চেনেন না, দালালের কথার উপর ভিত্তি করে যখন সৌদি আরব আসবেন, আসার পরে অনেকের ক্ষেত্রে দেখবেন যে এয়ারপোর্টে রিসিভ করার জন্য আপনাকে কেউ আসে নাই। কারণ কি, আপনি তো খোদ কোম্পানির ভিসাতে আসেন নাই, আপনি আসছেন ওই দালালে, বা এখানেও যে দালাল আছে সেই দালালে যে ভিসা পাঠাইছে অফিসে, সেই ভিসাতে আপনি সৌদি আরবে আসছেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এয়ারপোর্টে রিসিভ করার, অনেকের ক্ষেত্রে দেখবেন যে এয়ারপোর্টে রিসিভ করার মতন কেউ নাই। পরবর্তীতে বাংলাদেশের দালালের সঙ্গে যোগাযোগ করবেন, সে হয়তো আপনার কাছ থেকে সময় নিয়ে, কিছুটা সময় নিয়ে দেখা যাচ্ছে হয়তো এখানে কোনো এক দালালের নাম্বারে যোগাযোগ করে দেবে। দেখা যাচ্ছে যে 2-3 ঘন্টা পরে বা 5-6 ঘন্টা পরে একজন এসে আপনাকে নিয়ে যাবে, অথবা আপনাকে কোনো ট্যাক্সিতে বলবে যে লোকেশন দিয়ে দেবে যে এই জায়গা আসেন। দ্বিতীয়ত যে ব্যাপারটা, আসার পরে দেখবেন এই কাজ দেওয়ার নাম করে আপনাকে রুমে বসায় রাখবে, এই আজ দেবো কাল দেবো, খানা হিসেবে দেখা যাচ্ছে দেবে হচ্ছে আপনাকে রুটি বা এরকম করে খালি ঘুরাইতে থাকবে, মানে দিনের পর দিন ঘুরাইতে থাকবে। এই আজকে কাজ হবে, কালকে কাজ হবে, এই জায়গা কাজ ব্যবস্থা করতেছি, ওই জায়গা কাজের ব্যবস্থা করতেছি, এইভাবে খালি ঘুরাইতে থাকবে। তো যাদের সৌদি আরবের ভিতরে কোনো নিকট আত্মীয় মাত্র কোনো কিছুই নাই, তারা যদি এই মুহূর্তে সৌদি আরব আসেন, আসার পরে কিন্তু আপনার সবচেয়ে বড় বিপদে পড়বেন। এই দালালরা আপনাকে এইভাবে বলে বলে আর কোনো কাজের ব্যবস্থা যখন করতে পারবে না, তখন আপনাকে একসময় রুম থেকে বের করে দেবে। কারণ সৌদি আরবের ভিতরে আপনি মারামারি করতে পারতেন না, কারণ সৌদি আরবের আইন কানুন খুবই কড়া। আপনি এখানে দালালের কিছুই করতে পারতেন না, আপনি বাংলাদেশে ফেরত যাবেন সেটাও যাইতে পারতেন না। আপনি যদি মনে করেন যে আমি একটা টিকিট কেটে আবার বাংলাদেশে রিটার্ন যাব, অসম্ভব। কারণ সৌদি আরবের ভিতরে আসার সময় যেমন ভিসার প্রয়োজন পড়ে, সৌদির থেকে বের হয়ে চলে যাওয়ার সময় রিএন্ট্রি এক্সিট ভিসার দরকার পড়ে বা এক্সিট ভিসার দরকার পড়ে। তো এই একটা হচ্ছে ব্যাপার। তো আপনি যখন এরকম ঘুরবেন, একটা সময় আপনাকে কিন্তু রুম থেকে বের করে দেবে, তখন আপনার থাকার জায়গা থাকবে না। হয়তো মসজিদের বারান্দায় ঘুমাইবেন, বা কোনো মার্কেটে ঘুমাইবেন, বা রাস্তায় ঘুমাইবেন, বা কোনো ব্রিজের নিচে ঘুমাবেন, এইরকম। তো এইরকম যাদের কোনো আত্মীয় স্বজন নাই, তাদের এই মুহূর্তে সৌদি আরব আসার জন্য আমি একেবারেই নিরুৎসাহিত করবো। কারণ কি, বর্তমান সৌদি আরবে দালালের কথা যদি শুনে আসেন, সেক্ষেত্রে আপনার বিপদের শেষ থাকবে না। এখন কাদের জন্য সৌদি আরব আসা ভালো হবে, কাদের জন্য ভালো হবে দেখেন, আপনি যদি হাতের কাজ জানেন বা কোনো কাজ জানেন, সেটা হইতে পারে ইলেকট্রিশিয়ান, মেকানিক, তারপরে হচ্ছে ড্রাইভিং। এক কথায় আপনি যদি কোনো ভালো হাতের কাজ জানেন, বা আপনার কোনো নিকট আত্মীয় দেখা যাচ্ছে সৌদি আরবের ভিতর অলরেডি আছে, বা বন্ধু বান্ধব অলরেডি আছে, একটা বিপদ হইলে পারে তার কাছে সাহায্য পাইতে পারেন, বা তার কাছে যাই 2 দিন আশ্রয় নিতে পারবেন। যদি এরকম কেউ থাকে, সেই ক্ষেত্রে আপনি আসেন। আসার পরে যদি আপনার দালালে কাজে ম্যানেজ না করে দিতে পারে, সেই ক্ষেত্রে আপনার আত্মীয় স্বজন যদি থাকে, তারা যদি আপনাকে হেল্প করে, একটা কাজের ব্যবস্থা করে দেবে। পাশাপাশি আপনার কফিলের সঙ্গে কথা বলে কাফালাটা নিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। আর যাদের কেউ নাই, তাদের কফিলের সাথে কথা বলবে কি, একটা সময় যা কিন্তু সেই কফিল আপনাকে হুরুপ দিয়ে দেবে, অথবা
ফাইনাল এক্সিট লাগাই দেবে, আপনি নিজেও জানতে পারবেন না যে আপনার কবে ফাইনাল এক্সিট লাগেছে। পরবর্তীতে যখন রাস্তায় আপনাকে পুলিশ আটক করবে, ইকামা চাবে, তখন আপনি বলবেন যে আমার কাছে ইকামা নাই। পুলিশ আপনার ছবি উঠাবে, যাওয়াতের ওয়েবসাইটে দেখবে যে আপনি অলরেডি অবৈধ হয়ে আছেন, তখন কিন্তু আপনাকে ছাড়বে না। হাতে হ্যান্ডকাপ লাগাইবে, পার ভিতরে হ্যান্ডকাপ লাগাবে, লাগাইয়া কিন্তু আপনার ইসের ভিতরে ঢুকাই দেবে, জেলের ভিতরে ঢুকাই দেবে। পরবর্তীতে সফর দিয়ে দেবে, আপনি যত টাকা খরচ করে আসছেন সমস্ত টাকাই পানিতে চলে যাবে। তো যাদের নিকট আত্মীয় স্বজন আছে, দেখা যাচ্ছে বন্ধু বান্ধব আছে, তাদের জন্য সৌদি আরব বর্তমানে আসা যায়। কারণ কি, আসার পরে যদি আপনার কোনো ইনকেস কোনো সমস্যা হয়, কারণ বর্তমানে সৌদি আরবের ভিতরে 100টা লোক আসলে 99টা লোক বা 95টা লোকেরই সমস্যা হয়। আসার পরে যদি নিকট আত্মীয় বন্ধু বান্ধব কেউ থাকে, দেখা যাচ্ছে যায় তার কাছে 5 দিন থাকতে পারবেন, 10 দিন থাকতে পারবেন, অ্যাটলিস্ট একটা আশ্রয় হবে। পরবর্তীতে হয়তো তাদের মাধ্যমে একটা কাজের ব্যবস্থাও করতে পারবেন। প্রথমত দরকার হচ্ছে বিদেশে থাকার জায়গাটা, যদি আপনার থাকার জায়গাটার একটু খাবার পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনি আপনার মতন করে গুছাই নিতে পারবেন। আর একেবারে নতুন অবস্থায় এসে আপনি যদি কোনো কিছুই না থাকে, সেক্ষেত্রে আপনি কোন দিক দিয়ে কী করবেন, এই হচ্ছে ব্যাপার। তো বর্তমানে যাদের নিকট আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউ নাই সৌদি আরবের ভিতরে, তাদের জন্য বলবো সৌদি আরবে এই মুহূর্তে আসেন না। আসলে পরে দালালের মিষ্টি কথা শুনে আসবেন, পরবর্তী দালালের সাথে গ্যামজাম হবে, এদেশে আসার পরে কাজ পাবেন না, অবৈধ হবেন, রাস্তায় রাস্তায় করবেন, লাস্টে জেল কাইটে বাংলাদেশে যাবেন। যাদের আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, ইনকেস কোনো সমস্যা হইলে পারে তাদের কাছে যাইতে পারবেন, থাকতে পারবেন, এরকম যদি কিছু সিস্টেম থাকে সেই ক্ষেত্রে সৌদি আরব আসেন। তাছাড়া ওই যে দেখা যাচ্ছে যে মাঠে কামলা দিচ্ছেন, হঠাৎ করে মনে চাইছে বিদেশ যাব, জমি জাতি যা আছে বিক্রি করে টাকা পয়সা দালালকে দিয়ে আয়া পড়ছেন সৌদি আরব, বিপদের শেষ নাই। কারণ নতুন অবস্থায় এসে না ভাষা বুঝতেন না, আপনার কপিলের সাথে কথা বলতে পারতেন না, ইকামার সমস্যা সমাধান করতে পারতেন না, কাজ খুঁজে পাইতেন। আর কাজ যদি